হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন। তো সকালবেলা উঠে কোন বাচ্চাদের জন্য নাস্তা হচ্ছে, তো আটা ছানতে বসে গেছি এদিকে। তো সামায়াও আটা ছানছে আর মির্জাও করছে, দুজনে মিলেই করছে আমার সাথে। বলছে আমরাও করবো, তো ঘরেও দিলাম। যে সমোসাটা বানিয়েছিলাম সেই সমোসার মশলাটা একটু মতলব বেঁচে গেছিলো, তো ওইটা দিয়েই ফের সামায়া বললো আমাকে করে দেন মামা। তাই আমি বললাম ঠিক আছে, দিয়ে ওইটাই করতে বসেছিলাম। তো সামায়া চিনি নিয়ে এসেছিলো, বললো চিনি দিয়ে করে দাও একটু। তো একটু একটু বীজখানে কেটে দিয়ে চিনি দিয়ে এরকম করে ভেজে দেবো, শুধু চিনি দিয়ে। তারপরে মশলাটা যেটা বাঁচা আছে সেইটাও করে দেবো। তো এখানে আমি এখানে সামায়াটা কেটেছে, তো আমি এদিকে করছি, সামায়াও এদিকে করছে। এটা সামায়া বানাচ্ছে চিনি দিয়ে, তো সামায়ার হচ্ছে না, চিনিগুলো পড়ে যাচ্ছিলো, তো ফের চিনিগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছিল। দিয়ে আমি এই রুটিগুলো সেকে নিয়ে চলে এসেছি। তো এই অল্প করেই মশলাটা বাকি ছিল, তো দিয়ে করে দিলাম। করে দিয়ে ওরা খেয়ে নিয়েছিল। খেয়ে নেবার পরে আমি তারপরে গোসল করে নিয়ে সব কাজ করে নিয়ে বাকি তারপরে এদিকে চলে এসেছি ঘরটা গুছোতে। তো ঘর না গুছলে হবে না, বাচ্চারা সব ইয়ে করে ফেলে দিয়ে রেখে দেয়। তো ওই সারাদিনের কাজ গুছানো হয়, ফের বাচ্চারা ইয়ে করে চারিদিকে ফেলে। তো আমি কাপড় চোপড় গুছিয়ে ফেলছিলাম, ঘরে পুরো ভর্তি ছিল। তো দুপুরবেলা না করলে ওরা ঘুমিয়ে পড়লে করে নিলে তবে ভালো, আর নাই করতে পারা যায় না। তো এদিকেও অনেক ওষুধ রাখা ছিল, শরীর খারাপ হয়েছিল মির্জার সামায়া দুজনেরই হয়েছিল। তো ওই ওষুধগুলো খালি হয়ে গেছিলো, তো ডিব্বাগুলো ফেলা হয়নি। তো ফেলবো বলে টাইম হচ্ছিল না, তো বললাম আজকে করে নিই। তো সামায়ার পেপারও হয়ে গেছে, তো পেপারের বইগুলো সব রাখা ছিল এদিকে। তো আমি বললাম তবে ব্যাগে তুলে নিয়ে রেখে দিই গুছিয়ে, নয় মির্জা ছিঁড়ে ফেলবে। তো এদিকে মির্জার সামায়া ঘুমিয়ে পড়েছে, তো তার বীজখানেই আমি সব কাজটা করে নিই। তো এদিকে সব ওষুধের ডিব্বাগুলো সব কিছুই ইধার হয়ে রেখে দেয় সামায়া আর মির্জা। তো এইগুলোই সব গুছিয়ে ফেলছি, একটা পলিথিনের ভেতরে আমি গুছিয়ে রেখে দেবো। তো এদিকে আমি সব গুছিয়ে নিচ্ছি, গুছানো হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো পুরো দিনটা আজকে গুছানো দিয়েই চলে গেছে, রোজের গুছানোই হয়, তাহলেও বাচ্চারা সব ফেলে দেয়। আমি সকালের বাকি সব কাজ করেও নিয়েছি, করে নেওয়ার পরে এদিকে এসেছি। তো এই দিকটা গুছানোটা হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে দেখবেন। এদিকে সব গুছানো হয়ে গেছে, গুছানো হয়ে যাওয়ার পরে এদিকে দুজনে শুয়ে পড়েছে। তো বাবার জামাগুলো বোদামগুলো তো হয়ে গেছে, লুজ হয়ে গেছে একটু করে। তো আমি ভাবলাম তো আজকে একটু ফ্রি আছি। তো এদিকে সকাল থেকে আজকে লাইট গোল আছে, লাইট নেই, সকাল 11টা থেকে লাইট নেই। তো আমি ভাবলাম এই বসে বসে এই কাজগুলো করে নিই। তো কালকের ভিডিওটা এডিটিং করে রাখা হয়ে গেছে, এখনও ছাড়া হয়নি, লেট হবে, জানি না কখন কারেন্ট আসবে। তো কারেন্ট সারাদিন ছিল না, তারপরে এলো, কারেন্টটা এলো পুরো ইফতারির টাইমে একদম। তো আমার ভিডিওটা তো ছাড়া হয়নি, তারপরে ইফতারির টাইম হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে তারপরে আমি অনেক রাত করে ছাড়া হয়েছে কালকের ভিডিওটা, তো আপনারা সবাই দেখে নেবেন। তো এদিকে আমি সুই খুঁজছিলাম, সুই পাচ্ছিলাম না, তো অনেক খোঁজাখুঁজি করে আমি পেলাম একটা সুই। তো ওই নিয়েই আমি সব জামার বোতামগুলো নিয়ে টাকতে বসে গেছিলাম। তো 3টে জামা ছিল, 3টে জামাই একদম টেকে ফেললাম করে। ঘরগুলো বড় হয়ে গেছিলো, তো ঘরগুলো মানে ছোট করে দিলাম আর বোতামগুলো টেকে দিলাম। তো ওই করতে বসেছিলাম আজকে। তো কারেন্ট নেই, তো এদিকের কাজগুলো আমি করে নিই। তো এখানে বসেছিলাম, তার মধ্যে তো এখানে রমজান মাসে খুব মানে মুসাফির আসে। তো এই মুসাফির ধরো উঠে যে একবার করে দেওয়া হচ্ছে, তো বেশিরভাগ সকাল থেকে নিয়ে আসে এখানে। তো দুপুরবেলা অবধি থাকে, সন্ধ্যের পর থেকে রাত থাকে না। তারপরে ফের ইফতারির পর থেকে ফের আসা চালু করে দেয়, সব ইফতারি নিয়ে যাবে বলে। তো
তো একদম ইফতারি সময় টাইমে ফিরে আসে। তো এইদিকে আমার বটানো টাকা হয়ে গেছে। তো 3টে জামারি আমি করে ফেলেছি। ওইদিকে সামায়া খুব কাশতেছে, সামায়ার খুব কাশি হচ্ছে, মির্জারও কাশি হচ্ছে। এই ডাক্তার বাড়িতে কিন্তু দেখিয়ে নিয়ে এলাম, ফের নিয়ে যেতে হবে যা কাশছে দেখছি। তো ওদের ঘরে সন্ধ্যেবেলার দিকে নিয়ে যাব, এখন নিয়ে যাব না, এখন শুয়ে আছে। ইফতারির টাইম হয়ে যাক, সব হয়ে গেলে তারপর আমি সন্ধ্যে 7:30 আমি নিয়ে যাব ওদের ঘরে ডাক্তার বাড়িতে। আমি চলে এসেছি ফল কাটতে। তো আগে ফলগুলো আমি কেটে নিই, এখন রান্নার জোগাড়ও হয়নি, কিছু হয়নি। তো আগে ফলগুলো আমি কেটে নেব, কেটে নেবার পরে আমি সব কাজ করব, কেন ফের মির্জা সামায়া উঠে পড়বে, ওরাও পেরেশান করবে। তো তার আগে আমি ফলটা ভালো করে কেটে নেবো। সব নিয়েছি দুটো দুটো করে, কিন্তু কাটবো না আর। তো কেউ খেতে চায় না, তো পড়ে থাকে, নাই ফেলতে হয়, তো নয় আমাকে খেতে হয়। তো আমি একটা একটাই করেই সব কিছু কাটবো, অল্প অল্প করে, তাহলে সবাই খেয়ে নেবে আর নাই খাবে না। ওই আমি এই ধুয়ে সব কিছু ধুয়ে কাটতে বসে যাব। তো আমি কেটে নিই, আপনারা ততক্ষণ দেখতে থাকেন। তো এইদিকে আমি সবগুলোই ফল নিয়ে এসেছি, অল্প অল্প করে সব একটা একটা করে নিয়ে হয়েছে। তো এইগুলো সব কেটে রেখে দিই আগে। তো রান্নার থালে আর রান্নার পরে আর পেরেশান হতে হবে না আমাকে, ফল কাটতে হবে বলে আগে এটা আমি কেটে রেখে দিই ফ্রিজে চাপা দিয়ে। তো এদিকে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, এই টেনশনটা থাকে না আমাকে ফল কাটতে হবে বলে। তো এদিকে আমি ফলটা কেটে নিই, আপনারা দেখতে থাকেন। এখানে সব ফল কাটা হয়ে গেছে, তারপরে মনে পড়লো তো আনারসটা তো কাটা হয়নি, তো আনারসটা কেটে নেবো। তো আনারসটায় হাত দিতে খুব ভয় লাগে, কাঁটা লেগে যায়, তো হালকা হাতেই ধরে কাটা হয়। তো আধখানা কাটবো আর আধখানা রেখে দেবো। তো এদিকে কাটতে কাটতে হাতেও লাগে, তো কাটা ভুগে যায়, কিন্তু কি করব, সবাই খেতেও ভালোবাসে। তো ধরে প্রথম আমি এই আনারসটা কাটতে পারতাম না, তারপরে দেখে দেখে কাটতে শিখে গেছি। তো এইভাবে করে করে কেটে নিই অল্প অল্প করে, পুরো চোখগুলোই অর্ধেক করে বাদ চলে যায়। তারপর এদিকে আমি কেটে নিয়েছি, নিয়ে এদিকে আমি চলে এসেছি ভাজিয়া বানাবার জন্য। মশলা দিয়ে দিচ্ছি সব, আজকে বেশি করে ধনেপাতা দেওয়া হয়েছে। তারপরে আমি ভাজিয়াটা ওইটা রেডি করে রেখে দিয়েছি। তো এখানে মাছ নিয়ে চলে এসেছে একরাশ, মাছকে আমি ধুয়ে রেখে দিই। তো মাছটা ধুয়ে রেখে দেওয়ার পর আমি এদিকে ভাজিয়া বসে দিয়েছিলাম। তো আজকে লাইট গোল ছিল, তো একটু অন্ধকার লাগছে। তো এদিকে আমি ভাজিয়া বসিয়ে দিচ্ছি, এদিকে মাছটা ধুয়ে রেখেছিলাম। তো এদিকে মাছও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো ভাজিয়া হচ্ছে আর মাছটাও ভাজা হচ্ছে। তো আমি এদিকে ফের সাঁকি অল্প করে ভেজে নিলাম। তো একজনকে ইফতারি দেবো, তো এই জন্য বেশি কিছু বানাইনি, অল্প কিছুই বানাচ্ছি। তো ইফতারি দেবো আজকেও একজনকে, এবার একজন করে দিয়ে মিটিয়ে দেবো, বেশি একবারে দিতে যাব না। একবারে দিতে গেলে খুব পেরেশানিও হয়ে যায়, তারপরে ফির একটু কষ্টও হয় তারপরে। তো এদিকে আমি মাছটা ভেজে রেখে দিচ্ছি। তো ফির একবার দেবো মাছ, অনেকটাই নিয়ে এসেছে, সবটা ভাজবো না, তো অল্প করে ভাজবো আর অল্প করে রেখে দেবো ফ্রিজেতে। তারপর এদিকে ভাজা হয়ে গেলে ইফতারের টাইম হয়ে যায়। তো আমি এদিকে সব নিয়ে এসে রেখে দিচ্ছি। তো মির্জা এখানে এসে বসে বসে খাচ্ছে। তো বেশি কিছু কাটিনি, দেখো আজকে অল্প কিছুই করেছি সব কিছু। তো মির্জা বসে বসে খাচ্ছে। তো আমরা এদিকে আনাস, সবাই এদিকে পানি ভরছিল, আনাস আর সামায়ার পাপা মিলে সবাই মিলেই পানি ভরছে। তো এদিকে আমি কাজ করে নিচ্ছিলাম, ওরা পানি ভরছিল। তারপরে ইফতারির টাইম হয়ে গেছিলো, আজান দিয়েছিল, সবাই মিলে বসে পড়েছিলাম, দিয়ে খেতে বসে পড়েছি। তো ভাজিয়াটা সবাই আগে খাচ্ছে, ফলটা খাবে না কেউ। তো আমি বললাম আগে ফলটা খেয়ে নাও, তারপরে ভাজিয়াগুলো সব খেয়ে নেবে। তো অল্প করেই ফলটা কেটেছি, সবাই মিলেই খেয়ে নিয়েছিল আজকে। তো বেশি নষ্ট হয়নি, কিছুটাই পড়েছিল না, সবটাই খেয়ে নিয়েছে সবাই। অল্প কাটলে সবাই খেয়ে নেয়, আর বেশি কাটলে কেউ খেতে পারে না। ফের মানে কেউ নিতে তো আসে, দিয়ে দিই, কিন্তু তাহলেও অল্প কাটাই ভালো। তো মির্জা হাঁকে সামায়া পানি খাওয়াচ্ছিল, তো ও ভাজিয়া খাচ্ছিল বলে একটু ঝাল লাগছিল। তো সামায়া মির্জাকে আনাসকে বলছে খেজুরটা খাওয়ার পরে পানি খেতে হয়, পানি খেয়ে নাও বলে ওকেও পানি খাইয়ে দিচ্ছিল। তো ওরা দুজনে কখনো ভালো কখনো খারাপ। তো বাচ্চা ছেলেরা ঝগড়া করবে, ফের মারপিট করবে, ফের মিশে যাবে।
তো এইদিকে ওর পাপা ওকে দিচ্ছিল ইয়ে বার করে, খেজুরের দানাটা বার করে। ওর পাপাকে বললো খেজুরের দানাটা বার করে দাও, দিয়ে এদিকে আমাদের ইফতারি শেষ হয়ে গেছে খাওয়া। তারপরে আমি মাছ ভাজতে বসে দিয়েছিলাম। তো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হবে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আজকে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, মাছ নিয়ে এসেছে বলে, অন্য কিছু আর বানাবো না। তো এদিকে আমি মাছের পেঁয়াজটা ভালো করে একটু লাল করে নিয়ে মশলা সব কিছু দিয়ে দিয়েছি, নুন, লঙ্কা, হলুদ, তো সব আদা রসুন, একটু টমেটোরও দিয়ে দিয়েছিলাম, সব কিছুই দিয়ে তারপরে লাস্টে বেলা এদিকে আমি মাছের ডিম ছিল অল্প করে, তো ওই মাছের ডিমটাতে আমি মশলা সব কিছু দিয়ে আর একটা ডিম দিয়ে মাখিয়ে ফের ওই ডিমটাও ভাজতে দিয়েছিলাম। ডিমটাও এদিকে ভাজা হচ্ছে। তো এদিকে আমার রান্নাও হচ্ছে, তো ডিম ভাজা হয়ে গেছে। এদিকে মাছটা দিয়ে দেবো, ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছিলো। রান্না হয়ে যাওয়ার পর রাত্রিরে মির্জা খুব বলছিল আমি ঘুরতে যাব। তো এর পাপা একটু বেরিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছিলো আজকে। আর সামায়া ছিল না আজকে, সামায়া ওর বড় মামির মায়ের কাছে ছিল। তো আমি আর ওর পাপা তিনজন মিলে যাচ্ছিলাম। মির্জার সামনে বসেছিল আর আমরা সব তিনজনেই ছিলাম। বললাম চলো একটু ঘুরে আসি। তো এই পর্যন্তই, বাই বাই।